পর্দার ফেব্রিকটা আমার খুব পছন্দ হয়েছিল অনলাইনে, সেই জন্যই অর্ডার করেছিলাম। চারটে দিয়েছে। আর ডোন্ট ডু হোয়াট আই সে বাট ডু হোয়াট আই ডু। এখন বাজে সন্ধে 7টা, প্রায় 7টা না, 7টা বাজেনি, পৌনে 7টা। আমি কিছুক্ষণ আগে স্নান করে বেরোলাম, তারপরে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে কথা বলতেও কষ্ট হচ্ছে এখন। তারপরে ঠাকুরকে ভোগ নিবেদন করলাম, করে ওই একটু ছানা করে দিলাম আর কি, বেশি আর কিছু সবসময় তো পেরে উঠি না, যেটুকু ঠাকুর করিয়ে দেন সেটুকুই করি। জানি না তোমরা আমার গলার আওয়াজটাকে কতটা শুনতে পারবে, হয়তো ভয়েস ওভার দিতে হবে। খুব 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 ক্লান্ত, কিন্তু কি বলতো, তার মধ্যেও একটা আনন্দ। মা আসছেন, এই আনন্দটা সকলের মনে আসুক। দেখো, আমাদের মনই কিন্তু সব কিছু। মনের মধ্যে বলে না যে হৃদ মাঝারে তুমি যদি ঠাকুরকে অধিষ্ঠিত রাখো, তাহলে তিনি কোথাও যাবেন না। মায়ের তো দশমী বিজয়া করে মা চলে যাবেন, মা কি নিজের সংসার ফেলে বসে থাকবেন? তিনি যাবেন, কিন্তু তিনি আমাদের হৃদয়ে থাকবেন, তিনি সব সময়। আর তিনি তো আমাদের ঘরের মেয়ে, তিনি আমাদের ছেড়ে কি যেতে পারেন? কখনো না। সেইভাবেই জীবনে আজকে 59, হ্যাঁ আমি সেদিন ভুল বলেছিলাম, 58 না, আমি 66 বর্ন। তো তাহলে সেই হিসেবে আমার এই অগাস্টে আমার 59 ক্রস করেছি, তার মানে আমি 60 রানিং। তো সেই ভাবছি যে তার মধ্যে স্বাভাবিকই যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে তো পুজোটা মোটামুটি কি সেটা বুঝতে না, পুজো কি সেটা কি আজও বুঝেছি না, সেটা সেই দাবিটা করতে পারবো না। তবে হ্যাঁ, ভালো মন্দ, উচিত অনুচিত, এগুলো তো মানুষ জীবনের মানে গতি প্রকৃতির সঙ্গে সঙ্গে আরও উপলব্ধি করে, তাই না? আর তবে মেন শিক্ষা যেটা হয়, আমি সবসময় বলি হোম স্কুলিং। আমার মনে হয় বাবা মা যে শিক্ষা দেন, এবং নট অনলি ওই মুখে বলে না, মানে একটা ইংলিশে একটা কথা আছে, ডোন্ট ডু হোয়াট আই ডু বাট ডোন্ট ডু হোয়াট আই সে বাট ডু হোয়াট আই, ভুল বললাম, ডোন্ট ডু হোয়াট আই সে বাট ডু হোয়াট আই ডু। তো যাই হোক, সেই যে ওই নিজে কি করছি তার মধ্যে দিয়ে যে পরবর্তী প্রজন্মকে একটা বার্তা দেওয়া যে এটা করা উচিত আর এটা করার থেকে বিরত থাকা উচিত, এইটা কিন্তু জীবনের আমার মনে হয় একেবারে মূল মন্ত্র। আর আমি নিজেকে মনে করি অনেক জন্মের পুণ্য ফল কিছু আছে, যার জন্য আমি আমার গুরুকে পেয়েছি। তিনি এই গত 4 সেপ্টেম্বর তারিখ হিসেবে 1 বছর হলো, কিন্তু গুরুদেবের দেহ রাখার তিথিটা তার আগেই পালিত হয়েছে, সেটা অগাস্টেই হয়ে গেছে। তো গুরুদেব, আজকাল আমি দেখো গুরু নিয়ে অনেকে অনেক কথা বলে, অনেকে তর্ক বিতর্ক, আমি এসবের মধ্যে যেতেই চাই না, কারণ আমি যেভাবে গুরুকে পেয়েছি তা অবর্ণনীয়। একটা এক্সারসাইজ ম্যাট আনতে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম, আনতে দিয়েছিলাম মানে অর্ডার করেছিলাম অনলাইন, সেটাই এখন আনপ্যাক করছি, আজকে এসে পৌঁছলো, দেখি কেমন হয়। এই যে এটা এরকম আমার গদিতে কোনো এখন চাদর টাদর নেই, কারণ সব তুলে দিয়েছি,
অন্য চাদর কাচবো বলে। এই এক হাত দিয়ে ফোন ধরে আরেক হাত দিয়ে না, সবসময় তো ট্রাইপড ইউজ করা যায় না। না, কালারটা আমি এটাই চেয়েছিলাম। এবারে মনে তো হচ্ছে ভালোই হয়েছে। আসলে না দাঁড়িয়ে যে এক্সারসাইজগুলো, স্ট্রেচিংগুলো, সেগুলো না হয় না। এই যে এটা এরকম এসেছে, এবার এটা খুলি। মনে তো হচ্ছে ভালোই জিনিসটা। এবারে দেখি, কালকে একটু প্র্যাকটিক্যালি টেস্ট করব। কালকে একটু এটার উপরে স্ট্রেচিং একটা দুটো করে দেখব, যে এটা যদি স্কিপ না করে তাহলে খুব ভালো। আমি নন স্কিপেবলে তো চেয়েছিলাম, মানে স্লিপ না করে যায় যাতে, তাহলে মুশকিল হয়। আমরা সকলেই সেরকমই চাই কোয়ালিটিটা। তো লেখা তো ছিল ওটা, তাই এবারে আদৌ কি না সেটা দেখে নেব, তাহলে পরেই বাস 100% নিশ্চিন্ত। সকলে ভালো থেকো, ফিরছি আবার। 3টে এই যে পার্সেল এসে পৌঁছলো, তো আমি এগুলো খুলে দেখি কেমন এসেছে, কারণ সেটা তো খুব ইম্পর্টেন্ট। আর ভয় লাগে পুজোর মুখে তাড়াহুড়োর জন্য না অনেক সময় এদিক ওদিক হয়ে যায়। মানে শুনেছি, আমার সাথে যদিও একবারই হয়েছিল সেটা, কিন্তু তবুও চেক করে নেওয়াটা ভীষণ দরকার। আর সেটার আজকাল তো এটা একটা নিয়মের মধ্যেই পড়ে যে ভিডিও করে রাখাটা। এটা না হয় আমি ব্লগে দিচ্ছি, কিন্তু ব্লগ যারা করেও না তাদেরও ভিডিও করে রাখতে হয়। এটা আমি একটা বাথরুমের জন্য একটা, এই যে এটা বাথরুমের একটা কর্নারে লাগাবো। হ্যাঁ, এই ব্যাপারটা ঠিক আছে, এটা বাথরুমের কর্নারে লাগানো হবে, একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। এইভাবে কর্নারে লাগানো থাকলে এখানে একটা ছোট্ট ফলস প্লান্ট রাখি বা এমনি প্লান্ট রাখি, আর এখানে টুকটাক আমার যেগুলো জরুরি জিনিসপত্র রেখে দিলাম। তাহলে পরে, কারণ বাথরুমে যে ইয়েটা রয়েছে, কর্নার র্যাকটা রয়েছে, সেটা নষ্ট হয়ে গেছে। এরপরে দেখি আমার শখের জিনিস, বহুকাল পরে কিনলাম। ঘরের পর্দাগুলো 10 বছরের, হ্যাঁ 10 বছর তো হয়েই গেছে। তো ভাবলাম যে একটু তো কেনাই দরকার, কারণ ঘর সুন্দর থাকলে আমাদের মন ভালো থাকে, এটাই হচ্ছে ব্যাপার। তো তার জন্য তো একটু চেষ্টা করতেই হয়। আমি প্লেন অ্যান্ড সিম্পল চেয়েছিলাম, প্লেন অ্যান্ড সিম্পল ঠিক যেমনটি চেয়েছিলাম তেমনটি পেয়েছি। কটন চেয়েছিলাম, আমার এক সেট পর্দা আনানো আছে, মানে কটন নয় সেগুলো, সেরকম পর্দা আনানো আছে, কিন্তু ওগুলো আমি লাগাবো। ওগুলো আমি আমার ঠাকুর ঘরেও লাগাবো, আবার এই শোবার ঘরেও লাগাবো। এইটা বসার ঘরের জন্য, দেখা যাক। এটা এরকম করে খুলে ফেলি, কারণ খোলা যাচ্ছে না। কাঁচি, একদম যেভাবে চেয়েছিলাম দরজার আর জানলা একদম প্রপার এসে গেছে। যাক, তোমাদের কেমন লাগলো জানালে আমার ভালো লাগবে। হ্যাঁ, আমি সিম্পলের মধ্যে সুন্দর চেয়েছিলাম কটন পর্দা, জিনিসগুলো আমার মনের মতো হয়েছে। এই যে দেখো,
তাই না? আর বড়া আনিয়েছি, জাস্ট দেখো ধোসার সাইজটা। এটা আমি ফোল্ড করে রেখেছি, এই যে একটা সাইড এরকম দেখালাম, হ্যাঁ। আর এটা আমার যথেষ্ট বড় বাটি, এই এতখানি সাম্বার কে খাবে? বড়ার সাইজগুলো দেখো জাস্ট। বাপরে বাপ, আমি 2টো বড়া অর্ডার করেছিলাম, 4টে দিয়েছে। আর এত সাদা চাটনি, এবং চাটনির থিকনেস খুব ভালো। আমি দোকানের নামটা না তোমাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, খুব ভালো। চুল প্রায় সাদা হয়ে গেছে, অ্যাকচুয়ালি চুলগুলো সাদা হয়ে গেছে পুরোপুরি। কালার করি বলে ঠিকঠাক থাকে। একবার ভেবেছিলাম, একবার কেন বেশ কয়েকবারই ভেবেছি যে কালার করব না, কিন্তু ছেলে মেয়েদেরও বকুনি শুনতে হয়, আবার যাই হোক, যার জন্য চাপে পড়ে কালার করতে হয়। আর মাঝে মাঝে আমার মনে হয় ঠিক আছে, দেখা যাক। সবাই বলে নাকি 7 বছর যাই হোক 59 বলে নাকি মনে হয় না। বললাম বাবা, মনে হয় না কি করে মনে হবে না? আমি তো বেশ টের পাচ্ছি যে আমার বয়সটা বাড়ছে। ঠিক আছে, তোমরা সকলে ভালো থাকো, পুজোতে খুব আনন্দ করো। দেখি আমি যা ঘোরাফেরা করব, এক্ষুনি যেমন বাজার যাচ্ছি, কিছু কেনাকাটা, বেশি কিছু কেনাকাটা করার আছে, সেগুলো কিনি। যদি তোমাদের সঙ্গে শেয়ার করার মতো কিছু কিনি তাহলে নিশ্চয়ই শেয়ার করব, আর না করলে নয়। হ্যাঁ, এই দূর থেকে ক্যামেরাটা ধরাটাই ঠিক, কিন্তু সবসময় এই যে বয়স হচ্ছে, আর এইটা আমার যে কিনা কিছুতেই কমে না। কেউ যদি তোমরা জানো কি করে, আমি অনেক কিছুই করি কিন্তু এইটা কিছুতেই কমাতে পারছি না, কি জানি কেন, থাইরয়েডের জন্য নাকি হতে পারে। ডাক্তারকে বলি, ডাক্তার হাসে, কি বলবো বলো তো। ছেলেটা